সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিনি তার মুখের মধ্যে তার হাত ঢুকায়া দিলেন, হাত ঢুকিয়ে তিনি বমি করলেন এবং যতটুকু খানা খেয়েছেন অতটুকু তিনি তার পেট থেকে বমি করে বের করে দিলেন এবং তিনি বললেন যে তুমি আমাকে এই কথা কেন বললে না? এই খাবার যদি আমার পেটে থাকতো আর এই খাবার দিয়ে যদি আমি ইবাদত বন্দেগী করতাম তাহলে আমার আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করতো না। তাকওয়ার চারটা স্তর, খুব খেয়াল করবেন। একটা হলো কুফরি থেকে বেঁচে থাকা। কি থাকা? কুফরি থেকে বেঁচে থাকা। 2 নাম্বার গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হলো জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ কাজ করতেছে, এটা জায়েজ নাকি না জায়েজ, করবো কি করবো না, এরকম সন্দেহ যদি হয় তাহলে সেটাকে না করা, সেটাকে বর্জন করা, এটা তাকওয়ার 3 নম্বর স্তর। 4 নম্বর হলো অপ্রয়োজনীয় মুবাহ কাজ, মানে কাজটা বৈধ কিন্তু এটা মুমিনের জন্য কি অপ্রয়োজনীয়, ওই অপ্রয়োজনীয় কাজ থেকেও কি করা, বেঁচে থাকা, ওইটাকে পরিহার করা। এই হলো তাকওয়া 4টা স্তর। সূরা বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286। সূরা বাকারা কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 1 নম্বর না, 2 নম্বর সূরা। 1 নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা। মোট সূরা সংখ্যা কতটা? 114। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহা, 2 নম্বর হচ্ছে সূরা বাকারা। তো সূরা বাকারার মধ্যে কি আছে না আছে সান্নির্যাস আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, অর্থ কেউ জানেন? আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর, আলিফ লাম এবং মিম। তো 3টা অক্ষর মিলে একটা শব্দ হয়েছে। তো আমরা জানি যে ব্যাকরণগতভাবে জানি একটা শব্দ হলে সেটার একটা অর্থ থাকে। আপনি বাংলার 2-3টা অক্ষর একসাথে মিলিয়ে একটা শব্দ বানিয়ে সেটা একটা অর্থ করতে পারেন, কিন্তু এইখানে 3টা হরফ মিলিত হয়ে কোনো এটার অর্থ নাই। একটা শব্দ অথচ তার কোনো কি নাই, অর্থ নাই, অথচ প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা শব্দের কি থাকে, একটা করে অর্থ থাকে, কিন্তু এটার কোনো অর্থ নাই। এটার কি নাই, কোনো অর্থ নাই। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এটার কি অর্থ এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, সৃষ্টি জগতের কেউ জানে না, জানেন শুধু একজন, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেকটা তাফসির গ্রন্থে এই আলিফ লামের পরে এভাবে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আল্লাহ পাক এর অর্থ সম্পর্কে সবচাইতে ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। তো আলিফ লাম মিম এই জাতীয় আরও কিছু শব্দ কোরআনে আছে। কোরআনুল কারীমের মোট 29টা জায়গায় এই ধরনের কি আছে, শব্দ আছে। এগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, আল হুরুফুল মুকাত্তাআত। এর বাংলা অর্থ হলো বিচ্ছিন্ন হরফ। কি হরফ? তো এখানে 3 অক্ষর এক শব্দ হয়েছে, কোথাও আবার একটা অক্ষর আছে, যেমন সদ, যেমন কফ, যেমন নুন আছে না, আবার কোথাও হ্যাঁ হামিম 2 অক্ষরে আছে, আবার কোথাও 4 অক্ষরে আছে, 5 অক্ষরে আছে। কাফ সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, 5টা অক্ষর মিলে একটা শব্দ, কিন্তু এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো অনেক তাফসীর কারক ভাবার তো নিজের মতো একটা অর্থ দাঁড় করিয়েছে যে এরকম একটা অর্থ হতে পারে। যেমন এক তাফসীরি কিতাবের মধ্যে এসেছে আলিফ মানে আনা, লাম মানে আল্লাহ, মিম মানে আ'লামু। তাহলে কি অর্থ দাঁড়ায়? আনাল্লাহু আ'লামু। আলিফ লাম মিম
মানে আনাল্লাহু আ'লামু, আর আনাল্লাহু আ'লামু অর্থ হলো আমি আল্লাহ সবচাইতে বেশি জানি। তো এটার কি অর্থ না অর্থ এটার পিছনে পড়া এটা আমাদের জন্য কি না, জরুরি না। এটার পিছনে পড়লেই কিন্তু শেষ, এটার পিছনে পড়া যাবে না। আমাদের কাজ হলো এটার উপর কি রাখা, বিশ্বাস রাখা। 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকা এটাকে আরবিতে বলে ইসমুল ইশারা। হাদা যালিকা, হাদা মানে হচ্ছে কাছের দিকে ইশারা করতে গেলে এটা, হ্যাঁ হাজা, আর যালিকা মানে ওইটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যালিকা শব্দ এনেছেন, মানে দূরবর্তী নির্দেশবাচক শব্দ এনেছেন। অথচ কোরআন আপনি যখন পড়ছেন তখন তো এটা আপনার হাতে আছে। তাহলে হাতে থাকলে এটা আমার কাছে হলো না দূরে হলো? কাছে। তো এটা যেহেতু কাছে সেহেতু হাজা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আল্লাহ পাক জালিকা কেন এনেছেন? জালিকা এনেছেন এটার সম্মানের জন্যে, মর্যাদা বোঝানোর জন্য। আমরা অনেক ক্ষেত্রে আমাদের আশেপাশে থাকা মানুষকে উনি করে সম্বোধন করি, যে ওনাকে আপনার কাছে নিয়ে আসছি, যে উনি এই কথাটা বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করেন, বলি কি বলি না? তো বাচ্চা পোলাপানকে আমরা উনি বলি, বা জুনিয়র যারা এদেরকে আমরা উনি বলি, যে সম্মানিত, তার সম্মান বোঝানোর জন্য উনি শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তো তাফসীরি কিতাবের মধ্যে এসেছে যালিকা, যালিকা লিত্তাযীম। এই যালিকাটা লিত্তাযীম, কোরআনের সম্মানের জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো যালিকাল কিতাব, এই কিতাব। আবার আমরা অর্থের ক্ষেত্রে ওই কিতাব বলবো না, যালিকা মানে এই কিতাব। তো এই কিতাব মানে এই কোরআন। কোরআনের 5টা নাম আছে। কয়টা নাম বলেন? কয়টা নাম? 5টা নাম। 1 নম্বর হচ্ছে আল কোরআন। এই কোরআন শব্দটা কোরআনুল কারীমে 58 জায়গায় এসেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। আর রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। 2 নম্বর হলো কিতাব। কোরআনের আরেক নাম কি? যেমন যালিকাল কিতাব, এই যে এখানে আছে। 3 নম্বর, কোরআনের 3 নম্বর নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান অর্থ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। যেহেতু কোরআন এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, এই জন্য এর নামকরণ করা হয়েছে কোরআন। যেমন সূরা ফুরকানের মধ্যে এসেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো আয-যিকর। কি? আয-যিকর। যেমন আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা, ইন্না আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি। তো কোরআনকে আল্লাহ পাক আয-যিকির এই শব্দে কি করেছেন? উল্লেখ করেছেন। 5 নম্বর আত-তানজিল। কোরআনের আরেক নাম কি? আত-তানজিল। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই শব্দটাও কোরআনে অনেক জায়গায় আছে। তাহলে এই হলো কোরআনের কয়টা নাম? 5টা নাম। আমরা যে কোরআন শরীফ বলি, আমাদের কথা ঠিক আছে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক কোরআনে কিভাবে গুণান্বিত করেছেন? আল্লাহ বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। কি বলছেন? সূরা বুরুজ অনেকের মুখস্থ আছে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তো আমরা যে কোরআন শরীফ বলি, এটা কিন্তু কোরআনে নাই। কোথায় নাই? কোরআনে নাই, হাদিসের মধ্যেও নাই। শরীফ মানে সম্মানিত, মর্যাদাবান, এটা আমাদের পরিভাষা। কোরআনকে আমরা এভাবে ডাকি, কিন্তু এইভাবে ডাকা উচিত না। আল্লাহ পাক যেভাবে ডেকেছেন আমাদের সেভাবে ডাকা উচিত। আল্লাহ পাক কিভাবে ডেকেছেন? কোরআন মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। অর্থ কিন্তু সব একই, যে আপনি এটাকে কোরআনুল কারীম বলতে পারেন, যে কোরআনুল কারীমটা দাও,
বা কোরআন মাজিদটা দাও। তো কোরআন শরীফ বলা এটা শুদ্ধ আছে, কিন্তু কোরআনে যেহেতু আল্লাহ পাক কোরআনকে মজিদ, কোরআনকে করিম শব্দে উল্লেখ করেছেন, তো আমাদের উচিত কোরআনকে করিম কিংবা মাজিদ নামে ডাকা, যে কোরআনুল করিমটা দাও, কোরআন মাজিদটা নিয়ে আসো। ঠিক আছে তো ইনশাআল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফিহি, এর মধ্যে। তাফসিরি কিতাবের মধ্যে এসেছে যালিকাল কিতাব আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ, এই কিতাব যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। আই লা তারতাবু ফিহি, অর্থাৎ তোমরা এটার মধ্যে কোনো সন্দেহ কইরো না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই, এই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই, তা হুদান, হিদায়াত, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যে। করবেন কয়টা গুণ? 5টা গুণ। তো মুত্তাকি কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুত্তাকি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এবং শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং শিরিক থেকে বেঁচে থাকে। এই বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা করেছেন যে তাকওয়া মানে হলো যে আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অল্প দানে সন্তুষ্ট থাকা, অল্প দানে সন্তুষ্ট থাকা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আখিরাতের জন্য বেশি বেশি প্রস্তুতি করার নামই হচ্ছে তাকওয়া। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাকওয়া মানে হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা, এবং এটাই সবচাইতে সুন্দর সংজ্ঞা। আল্লাহ যা যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা না করা, এটার নামই কি? তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে তাকওয়া মানে রোজা রাখা, নামাজ পড়া এর নাম না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম মানে আমি যে মুত্তাকি, এমনটা না। আমি রোজা রাখলাম, নফল রোজা, রমজানের রোজা রাখলাম, তার মানে যে আমি মুত্তাকি, এটা না। উনি বলছেন যে আল্লাহ যা ফরজ করেছেন সেই ফরজ পালন করা, আল্লাহ যা হারাম করেছেন সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই জন্যই তো উনি কেন এই কথাটা বলেছেন, কথার কিন্তু তাৎপর্য আছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু তিনি সুদের লেনদেনে জড়িত। সুদ থেকে বেঁচে থাকা ফরজ, কথাটা বুঝতে পারি নাই। সুদ বর্জন করা ফরজ, সুদ থেকে বেঁচে থাকা ফরজ। তো ওমর ইবনে আব্দুল আজিজ কি বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়াই কিনা তাকওয়ার নাম না, বরঞ্চ আল্লাহ যা ফরজ করেছেন সেগুলো কি করা, সেই ফরজগুলো পালন করা, যা হারাম করেছেন সে হারাম থেকে বেঁচে থাকা। তো সুদি লেনদেন থেকে বেঁচে থাকা এটা ফরজ, কারণটা কি? এটা হারাম। তো একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু এই জাতীয় কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, তাহলে তাকে পরিপূর্ণ মুত্তাকি বলা যাবে? কথা বলেন, পরিপূর্ণ মুত্তাকি বলার কোনো সুযোগ নাই। তাকওয়ার একটা সুন্দর ঘটনা বলি সংক্ষেপে। উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে হে উবাই ইবনে কাব, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বললেন, হে ওমর, আপনি কি আপনার জীবনে কণ্ঠ কাকীর্ণ এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যেই রাস্তার 2 পাশে কাঁটা আছে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কি আপনি কখনো পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এরকম আমি কাঁটাযুক্ত পাহাড়ের রাস্তা দিয়ে আমি অতিক্রম করেছি।
উবাই ইবনে কাব বললেন, তাহলে আপনি ওই রাস্তা কিভাবে পার হইলেন? আপনার গায়ে কি কাঁটাবিদ্ধ হয় নাই, রক্ত ঝরে নাই, রক্তকরণ হয় নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, রক্তকরণ হয় নাই, বরঞ্চ ওই রাস্তা দিয়ে যখন আমি অতিক্রম করেছি, আমি খুব সতর্কতার সাথে অতিক্রম করেছি, যাতে করে কোনো কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, হে ওমর ইবনুল খাত্তাব, এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ উনি বোঝাতে যাচ্ছেন, আপনার দুই পাশে কাঁটা আছে, ওই কাঁটা দেখে দেখে আপনাকে চলতে হবে, নিজের শরীরকে বাঁচিয়ে বাঁচিয়ে রাস্তা পার হতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার আপনার চারপাশে গুনাহ থাকবে, আপনার সামনে গুনাহ, বামে গুনাহ, ডানে গুনাহ, সব জায়গায় গুনাহ, বাজারে গেলে গুনাহ, কিন্তু আপনাকে ওই গুনাহ থেকে বাঁচায় বাঁচায় কি চলতে হবে। গুনাহ তো আমাদের চতুর্পার্শ্বে, বাজারে গেলে গুনাহ আছে না নাই? আপনি বাজারে গেলেন, টিভি চলতেছে, সিনেমা চলতেছে, গুনাহ তো আছে, তাই বুঝি কি আপনি বসে থাকবেন? আপনি যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনি পাশ দিয়ে গেলেও ওটাকে উপেক্ষা করে আপনি চলে যাবেন, আপনি সেখানে বসবেন না। এর নামই কি? তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমাহ, যে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, এটাই সব কিছুর মূল ভিত্তি। আল্লাহ ভীতি এটা সব কিছুর মূল ভিত্তি। আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যার দিলের মধ্যে ঢুকে যাবে, তার দ্বারা দুনিয়ার সে যেখানেই থাকুক না কেন, তার দ্বারা কোনো গুনাহ হবে না, হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রকাশ্যে কি করি না, গুনাহ করি না, অন্যায় করি না, কিন্তু ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে অন্যায় করি কি করি না, গুনাহে লিপ্ত হই কি হই না? তো এটার নাম তো তাকওয়া না, এটার নাম তাকওয়া না। কেউ নাই, দরজা বন্ধ, ঘরে একা, সব কিছু সরঞ্জাম আছে গুনাহ করার, কিন্তু তারপরও সে গুনাহ করছে না, কারণ তার মধ্যে এই ভয়, দুনিয়ার কেউ তো আমাকে দেখছে না, কিন্তু একজন তো আমাকে দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমি আমার রব, আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি না। এই ভয় যখন তার মধ্যে থাকে, তখন সে গুনাহ করতে পারে না। তো বলেন, সব কিছু তার সামনে উপস্থিত, তারপর আল্লাহর ভয় গুনাহ করছে না, তার যে তাকওয়া, এই তাকওয়া শক্তিশালী কিনা? তার এই তাকওয়াটা শক্তিশালী, এটাই পরিপূর্ণ তাকওয়া। আল্লাহ পাক এই তাকওয়া আমাদেরকে নসিব করুন, বলুন আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জুলাইখা কত চেষ্টা করলো, কতগুলো দরজা পার করিয়ে ভিতরে আনলো, কত কল্পনা জল্পনা, কত প্রস্তুতি, সিকিউরিটি গার্ড সব সেট আপ করে রেখে দিয়েছে। আপনি মনে করেন না ওই দিন মন চাইছে, ওই দিনই তাকে ভিতরে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সে অনেক আগ থেকেই, দেখা মাত্রই পাগল পাড়া। এখন কিভাবে ফুসলাবে, কিভাবে খারাপ কাজে লিপ্ত হবে, কিভাবে নিজের চাহিদা মিটাবে, এটার জন্য দীর্ঘ সময় ধরে তার প্ল্যান, পরিকল্পনা। আবার ওই সময় তার স্বামীও ছিল, জুলাইখার স্বামী ওই এলাকায় ছিল না। তো ইউসুফ আলাইহিস সালাম তো নবী, ওনারা তো সর্বোচ্চ তাকওয়ার অধিকারী, ওনাদের তাকওয়ার ধারে কাছে আমাদের তাকওয়া নাই। তো ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? জড়ালেন সেটার মধ্যে, তিনি আল্লাহকে ভয় করলেন। তিনি সেখানে বললেন যে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি। ওই জায়গায় আমি আপনি থাকলে কি হইতো একটু চিন্তা করেন। সম্রাটের স্ত্রী, আপনি মনে না চাইলেও ভয় আপনার করতে হবে, কারণ না করলে আপনাকে শাস্তি দিবে, ঠিক না? তো সেখানে তিনি কি করলেন? নিজেকে কন্ট্রোল করলেন, দৌড় দিলেন, ধৈর্য ধারণ করলেন, সংবরণ করলেন। তো আল্লাহ পাক সেই ঘটনাকে কেন্দ্র করে বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়ায়াসবির, এবং ধৈর্য ধারণ করবে, কন্ট্রোল করবে, নিজেকে সংবরণ করবে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এরা হচ্ছে সৎকর্মশীল, আর আল্লাহ পাক এই সৎকর্মশীল বান্দাদের প্রতিদান নষ্ট করেন না। সুবহানাল্লাহ। হাবিল কাবিলের ঘটনা, কাবিল হাবিলকে মারতে আসলো। হাবিল চাইলে তো মারতে পারতো কি পারতো না? কিন্তু হাবিল চিন্তা করলো, আমি মারলে জুলুম হয়ে যাবে, শয়তানের কাজ হয়ে যাবে এটা। এই জন্য তিনি কি করলেন? নিজেকে সংবরণ করলেন, কন্ট্রোল করলেন, আর বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই যে কুরবানিকে কেন্দ্র করে
আর যে কুরবানির ইয়া ছিল ওই যে সুন্দরী বোন বিয়ে করা নিয়ে যে একটা ঝগড়া হয়, তো হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন কেন? এই জন্য রাগে এসে, কারণ তার কুরবানি কবুল করার কারণে সে সুন্দরী বোনটাকে পেয়ে যায়। তো এই হিংসার বশবর্তী হয়ে সে হাবিলকে মারতে আসলে হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যারা মুত্তাকি তাদের থেকে আল্লাহ পাক তাদের আমল কবুল করেন। তো হাবিলও ওই তাকওয়ার কথা বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফের 3842 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস ছিল। ওই কৃতদাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজনা দিত, কর দিত। ওই কর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার করতেন, খাবার খেতেন। একবার ওই কৃতদাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু আহার নিয়ে আসলো, খাবার নিয়ে আসলো। আবু বকর চিন্তা করলেন, যেহেতু আমার গোলাম, আমার কৃতদাস আমাকে চিনে জানে কি খাবার খাই বা না খাই, অবশ্যই সে ভালো খাবার নিয়ে আসছে। এই চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে লাগলেন। খাবার খেতে খেতে হঠাৎ করে ওই কৃতদাস উপস্থিত হয়ে বলল যে, আবু বকর সিদ্দিক, আপনি মনে হয় জানেন না এই খাবার আমি কোত্থেকে এনেছি, এই খাবারটা আপনার কাছে কোত্থেকে এসেছে। আবু বকর জিজ্ঞেস করলেন, কোত্থেকে এসেছে? তখন ওই গোলাম বলল যে, জাহিলি যুগে আমি একজন ব্যক্তিকে গণনাবিদ্যা শিক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি ভালো করে তখন গণনাবিদ্যা পারতাম না, আন্দাজে আমি শিক্ষা দিয়েছিলাম। এই শিক্ষা দেওয়ার কারণে কিছুদিন আগে ওই লোক এই খাবার আমার কাছে নিয়ে আসছে, আর এই খাবার আমি আপনার কাছে নিয়ে আসছি, আর আপনি এখন বসে বসে সেই খাবার খাচ্ছেন। আবু বকর সাথে সাথে পাত্রটা ফেলে দিলেন, খাবারের পাত্র ফেলে দিলেন। শুধু ফেলে তিনি ক্ষান্ত হন নাই, উঠে গেলেন। উঠে যাওয়ার পর তিনি তার মুখের মধ্যে তার হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকিয়ে তিনি বমি করলেন, এবং যতটুকু খানা খেয়েছেন অতটুকু তিনি তার পেট থেকে বমি করে বের করে দিলেন। এবং তিনি বললেন যে, তুমি আমাকে এই কথা কেন বললে না? এই খাবার যদি আমার পেটে থাকতো আর এই খাবার দিয়ে যদি আমি ইবাদত বন্দেগী করতাম, তাহলে আমার আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করতো না। তুমি কেন এই খাবার আমাকে দিয়েছ? তিনি কি করলেন? হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকালে কিন্তু বমি আসে। তিনি হাত ঢুকিয়ে বমি করলেন তো করলেন, যা খেয়েছেন সবটুকু তিনি ফেলে দিলেন বমি করে। চিন্তা করেন কত তাকওয়া, আল্লাহর কত ভয়। যেটা হারাম খাবার আমার পেটের মধ্যে গিয়েছে সেটাও তিনি বের করে ফেলছেন। আমি আপনি হলে যা খেয়ে ফেলছি, সামনে আর কি খাবো না, সামনে আর করবো না, এরকম তো আমরা বলি যে খেয়ে ফেলছি আর সামনে আর খাবো না। কিন্তু তিনি কি করেন না, এই কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে ওনার যেই উপায় জানা ছিল সেই উপায় ব্যবহার করে তিনি সব খানা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। এটাই কি তাকওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে উনি তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তো ওনার দোকানে একজন কর্মচারী ছিল। তো ওনার দোকানে একটা কাপড় ছিল, ছেঁড়া কাপড়। ইমাম আবু হানিফা দোকানে এসে দেখলেন কাপড়টা নাই। তো কর্মচারীকে জিজ্ঞাসা করলেন যে, কাপড়টা কোথায়? কয়, এটা বিক্রি করে দিয়েছে। কয়, হায় হায়, কি বলো? তুমি ছেঁড়া কাপড় এই কথা ক্রেতাকে বলো নাই? কয়, না, বলি নাই। তো ঠিক আছে, এই কাপড় থেকে যে লভ্যাংশটা আসছে এটা কোথায়? পরে কর্মচারী বলছে, এই যে এই লভ্যাংশ, এই কাপড়ের এই টাকা। তো উনি কি করলেন? বর্ণিত আছে 30,000 দিরহাম, মানে কাপড়ের থান, অনেক বড় থান বিক্রি করেছেন। এখান থেকে যে লভ্যাংশ এসেছে সেটা হলো 30,000 দিরহাম। ইমাম আবু হানিফা এই 30,000 দিরহাম সঙ্গে সঙ্গে দোকান থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি কি করেন নাই? এটা নিজের কাজে ব্যবহার করেন নাই, খাবারের কাজে, পরনের কাজে, কোনো কাজে ব্যবহার করেন নাই। কারণ তার মধ্যে এই ভয় ছিল যে এই যে কাপড়টা বিক্রি করলাম, আমি তো তাকে ধোঁকা দিছি। আমি কি তাকে ধোঁকা দিছি? ধোঁকা দিয়ে ব্যবসা করা জায়েজ আসেনি? আপনি একজনকে বললেন, ভাই মালটা 100-তে 100, কোনো সমস্যা নাই, 2 নম্বরই নাই। এই যে মিথ্যা কথা বলে বিক্রি করলেন,
চওড়া দামে বিক্রি করলেন, সে তো কিনে নিল, সে তো ঠকে গেল, আপনি তাকে ঠকাইলেন। এই যে কাপড়টা বিক্রি করলেন মিথ্যা কথা বইলা, এই কাপড় বিক্রি কইরা যে টাকা আপনার উপার্জন হয়েছে ওই টাকা সম্পূর্ণ হারাম। ওই টাকা কি? তো এই মিথ্যা কথা দোকানে দোকানে চলে, মার্কেটে মার্কেটে চলে, চলে কি চলে না? এত পরিমাণ মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা, মাআযাল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুক, প্রচুর মিথ্যা কথা বলে। আপনাদের সম্মানিত বক্তা আব্দুল বাসেত খান সাহেব, ওনার এক বক্তব্যে আমি নিজে শুনেছি, তো উনিও কিন্তু ব্যবসায়ী মানুষ। উনি বলছেন যে আমার একটা ব্যবসার দোকান আছে কাপড়ের। তো উনি বসা, এক লোক আসছে, আইসা একটা কাপড় চয়েস করছে। তো বাসেত খান সাহেব বললেন যে আপনি যে কাপড়টা নিবেন, এই কাপড়টা নিলে রং উঠবে। কি উঠবে? বলে দিয়েছে আপনি নিতে পারেন, কিন্তু নিলে এই কাপড়টা থেকে রং উঠবে। তো ওই লোকটা চলে গেল, থাক আমি আর তাহলে এখান থেকে নিব না। তখন বাসেত খান সাহেব বললেন যে এই কাপড়টা এখানে আপনি পাবেন, কিন্তু এই কাপড়ের মান হচ্ছে এরকম, এই কাপড় থেকে রং বের হবেই। তো একটু সামনে গিয়ে আরেক দোকানে গেছে, তো দোকানে গিয়ে ওই কাপড়টাই কিনে নিয়ে আসছে। কথা বুঝছেন? তো বাসেত খান সাহেব বলতেছেন যে আমি তখন দেখলাম যে ওই কাপড়টা নিয়ে আসতেছে, আমি তাকে ডাকলাম, ডেকে আমি তাকে আমার কাছে বসায় বললাম যে আপনি যে কাপড়টা নিয়েছেন আমার আর এই কাপড় দুইটাই সেম সেম। তো যেহেতু নিয়েছেন আপনি বাসায় যান, বাসায় গিয়ে দেখেন কাপড়ের রং বের হয় কি হয় না। তো ওই লোক বলল, তো ওই দোকানদার তো আমাকে বলছে এটা খুব ভালো, এটা থেকে কোনো রং কি হবে না, বের হবে না। আমি জিজ্ঞেস করছিলাম যে এটা থেকে তো রং বের হওয়ার কথা, তো দোকানদার কি বলছে? রং বের হবে না। তো বাসেত খান সাহেব বললেন ঠিক আছে, আপনি এটা বাসা নিয়ে দেখেন, যদি রং বের হয় আপনি আমার কাছে আইসেন। তো ওই ব্যক্তি বাসায় গেছে, বাসায় গিয়ে কাপড় ধুইছে, শুধু রং তো বের হয় নাই, পুরো রঙে রঙ্গিত হয়ে গেছে। তো পরে বাসেত খান সাহেবের কাছে আসছে, আসার পরে বলতেছে যে আপনার কথাই সত্যি। তো বাসেত খান সাহেব বলতেছে এই ঘটনার পর থেকে ওই লোক যত কাপড় কিনে সব আমার দোকান থেকে কিনে, আর অন্য কোনো দোকান থেকে কিনে না। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ওই লোক বুঝতে পারছে যে আমি সৎ ব্যবসায়ী, আমি যেটা বলছি সেটাই রাইট। সে যে আরেক দোকান থেকে কিনছে, তাকে ঠকাইছে, 2 নম্বরই করছে, ধোঁকা দিছে। তো এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে উনি যে সত্য কথা বলছেন, এই সত্য কথা বলার উপকারিতা কি? যে ওই লোক অন্য কোনো দোকান থেকে আর কাপড় কিনে না, যত কাপড় কিনে সব এই বাসেত খান সাহেবের দোকান থেকে কেনে। সততার ব্যবসার মধ্যে কোনো কি নাই, লস নাই। আপনি আপনার মাল যদি ফেরত নেন, অনেক দোকানে লেখা থাকে বিক্রিত মাল ফেরতযোগ্য নহে, অথচ অনেক জায়গায় আবার আছে যে বিক্রিত মাল ফেরতযোগ্য, ফেরত নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকাল আল্লাহু মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের কাছে কোনো কিছু বিক্রি করে, যখন ওই মুসলমান ক্রেতা সেটাকে উড্ড করতে চাইবে, তখন যদি বিক্রেতা সেই বিক্রয় চুক্তিকে উড্ড করে ওই মালটা নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাল আল্লাহু আথরাতাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীর যে গুনাহ আছে এই গুনাহ খাতা আল্লাহ পাক উঠায় নেবেন। কথা আরেক দিকে চলে যাচ্ছে, কোন দিক থেকে গেলাম? ওই যে তাকওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক আমাদের সকলকে সততার সাথে ব্যবসা করবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা নাম, উনি এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করলেন তাকওয়া মানে কি? তো ওই আল্লাহওয়ালা বললেন, আপনি একটা খাবার মুখে নিয়েছেন, মুখে নেওয়ার পর আপনি তখনই জানতে পারলেন যে এই খাবারটা হারাম, জানার সাথে সাথে আপনি এই খাবারটাকে ফেলে দিলেন, এর নামই হচ্ছে তাকওয়া। কারণ ফেলছে কেন? জানতে পারছে এটা হারাম, এই হারাম খাইলে আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন, ধরবেন, এই জন্য সে খাবারটাকে ফেলে দিয়েছে। এর নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত যে তাকওয়া, এই তাকওয়াওয়ালা হৃদয় আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলুন আমিন। এরপর আল্লাহ পাক মুত্তাকিনদের 5টা গুণাবলীর কথা আলোচনা করছেন। 1 নম্বর, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون।
এক নম্বর মুত্তাকি কারা, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। যারা কি করে? অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। ঈমানের বিষয়টা তো এমনই, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা, আল্লাহ যা বলেন নবী যা বলেন সবকিছু কি বিশ্বাস করা, এটার নামই তো ঈমান। দেখি বিশ্বাস করলে আর পরীক্ষা হইল কোথায়, সওয়াব হইল কোথায়, সব তো আছে আমার সামনে। এটার নামই ঈমান, যে অদৃশ্যের প্রতি না দেখে কবরের আযাব দেখি, আমরা কবর জগৎ দেখি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, দুনিয়ার কেউ দেখেছে? রাসূল ছাড়া কেউ দেখে নাই। তো আল্লাহ বলছেন যারা মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো যারা না দেখে অদৃশ্য বিষয়ের প্রতি কি রাখে? বিশ্বাস রাখে। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। এমন না যে প্রত্যেক শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে? নামাজ প্রতিষ্ঠা বলে? মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা আদায় করবে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা কি নামাজ আদায় করে। তাফসীরের মধ্যে এটাই বলা আছে। 3 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, ইউনফিকুন, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ কি বলছেন? ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি, অর্থাৎ যে টাকা দিয়েছি। তাহলে আপনি কি বলতে পারবেন যে এটা আমার টাকা? বলার সুযোগ আছে? আল্লাহ সে সুযোগ দিয়েছেন? দেন নাই। আমরা সব কিছুর প্রতিনিধি, আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যেভাবে বলবেন, মালিক যেভাবে বলবেন, প্রতিনিধি সেভাবেই কি মানতে বাধ্য। তো আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম, রিজিক স্বরূপ যে সম্পদ দিয়েছি, যে টাকা দিয়েছি, যে অর্থ দিয়েছি, এই অর্থ থেকে ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করে। জাকাত ফরজ হলে জাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, গরিব মিসকিন অসহায়দেরকে কি করে? দান করে। কারণ ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ পাক সূরাতুল মাআরিজ 29 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম, যাদের সম্পদ আছে, এদের সম্পদের মধ্যে গরিব মিসকিন অসহায় যারা, এদের কি আছে? হক আছে। এখন কথা হইল, গুরুত্বপূর্ণ কথা হইল, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার পর পর দানের কথা কেন বললেন? টাকা ব্যয় করার কথা কেন বললেন? কোরআনের জায়গায় জায়গায় কিন্তু এই কথা আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। জায়গায় জায়গায় নামাজের পরে আল্লাহ কি আনছেন? যাকাতের কথা আনছেন, সম্পদের কথা আনছেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে প্রথমটা হচ্ছে ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ এটা আল্লাহর হক। কার হক? আর এই যে ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা আনছেন, এটা হলো বান্দার হক। কার হক? কথা বোঝেন নাই? আল্লাহর হক। আল্লাহর হকের সাথে সাথে আল্লাহ পাক কার হকের কথা বলছেন? বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক, মানে যাকাত যোগ্য যারা, তাদের হক। তাহলে কয়টা গেল এখানে? সিফাত কয়টা গেল? 3টা। ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ঈমান রাখে। ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া রিজিক স্বরূপ যে সম্পদ অর্থ আছে, এই অর্থ থেকে দান করে। দান কেমনে করে বললাম? যাকাত দেয়, হজ করে, গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দান করে, আল্লাহর রাস্তায় জিহাদে দান করে। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকি হচ্ছে তারা যারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে মুহাম্মদ আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস রাখবে তারাই হচ্ছে মুত্তাকি। আর এটা মুত্তাকিনদের 4 নম্বর সিফাত। নবীর প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে, নবীর প্রতি যে ওহী গায়রে মাতলুব, অর্থাৎ যে ওহির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, নবীজির হাদিস নবীজির মন গড়া কি না, কোনো কথা না, এগুলোও কি ওহির প্রকার, ওহির মাধ্যমে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, রসুলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমলের প্রতি কি রাখা? পরিপূর্ণ বিশ্বাস রাখা। 4 নম্বর। 5 নম্বর, 4 নম্বরে আরেকটু বাকি আছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক,
আপনার পূর্বে যত নবী এসেছে এবং ওই সমস্ত নবীদের উপর যত কিতাব অবতীর্ণ হয়েছে ওই সমস্ত কিতাবের প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তা আমরা ইনজিল, তাওরাত, জাবুরের প্রতি বিশ্বাস রাখি কি রাখি না? কিন্তু তাওরাত ওয়ালারা, ইনজিল ওয়ালারা তো আমাদের কোরআনের প্রতি বিশ্বাস রাখে না। বিশ্বাস রাখে না। আমরা বিশ্বাস রাখি, এজন্য আমরা মুমিন। 5 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এখানে আল্লাহ পাক ইউমিনুন শব্দটা বলে নাই, ইউকিনুন, আইকানা ইউকিনু ইকানান, এর অর্থ হলো দৃঢ় বিশ্বাস রাখা। ও যে আমরা বলি না যে একিনের সাথে বলো আমার একিন হয়ে গেছে, বলে না? এটা কখন বলে? যখন বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, এর থেকে আর কি নাই, মানে স্পষ্ট, জাহের বাহের, এর থেকে আর স্পষ্ট হতে পারে না। তো আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত দিবসের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে, তারাই হলো মুত্তাকি, এবং এটা হলো মুত্তাকিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার বৈশিষ্ট্য? 5 নাম্বার বৈশিষ্ট্য। তো আখিরাত বলতে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হ্যাঁ, নেক আমলের যে পাল্লা আছে, নেক আমলের যে ওজন হবে, এই জাতীয় যত কিছু আছে, এই আখিরাত সম্পর্কিত সব কিছুর উপর কি রাখা? বলেন, পরিপূর্ণ বিশ্বাস রাখা। আজকে মেরাজের আলোচনায় আপনারা শুনেছেন নবীজি অনেক কিছু দেখেছেন, এই সবগুলোর উপর কি রাখতে হবে? কথা বলেন, বিশ্বাস রাখতে হবে। তাহলে 1 নম্বর গুণ অদৃশ্যের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা, 3 নম্বর দান, আল্লাহর রাস্তায় দান, 4 নম্বর নবীর প্রতি এবং অন্যান্য নবীদের প্রতি আনিত অবতীর্ণ যে কিতাব, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখা, 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখা। তো আল্লাহ পাক মুত্তাকিনদের কথা বলে, মুত্তাকি কারা, এদের 5টা গুণের কথা বলছেন। এরপরে দেখেন সর্বশেষ আয়াত আজকের, এরপরে আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন এই 5 বৈশিষ্ট্যওয়ালা মুত্তাকি যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আল্লাহ পাকের তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর অটল অবিচল থাকে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহর ফজিলত আজকে না আলোচনা করলাম। সুবহানাল্লাহ তো বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 গুণে গুণান্বিত মুত্তাকিরা, উলাইকা তারা, আলা হুদাম মির রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর তারা আছে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য অর্জন করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ পাক শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক আরো বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা শুধু তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর নাই এরকম না, বরঞ্চ তারা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা, আবার আল্লাহ বলছেন তারাই, একটু আগে তো বলছেন উলাইকা তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে, আবার আল্লাহ বলছেন ওয়া উলাইকা তারাই হুমুল মুফলিহুন। দেখেন এখানে হুম শব্দটা আল্লাহ পাক বাড়তি এনেছেন, মানে বাড়তি এনেছেন। ওয়া উলাইকাল মুফলিহুন বললে অর্থ হয়ে যায় যে তারা সফল কাম, কিন্তু আল্লাহ বলছেন ওয়া উলাইকা তারা, হুম তারা, মানে 2 বার এনেছেন যে তারাই কি প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু বলি, শুনবেন তো? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বললেন, সময় কমায় দেবো। তাকওয়ার 4টা স্তর, খুব খেয়াল করবেন। একটা হলো কুফরি থেকে বেঁচে থাকা। কি থাকা?
কুফরি থেকে বেঁচে থাকা। বেঁচে থাকতে হলে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনলে কুফরি থেকে বাঁচা যাবে। 2 নাম্বার, গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকা। কি থেকে? গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকা, অর্থাৎ গুনাহে কাবিরা মানে যেগুলো হারাম সেগুলো থেকে বেঁচে থাকা। গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকলে কি হবে? আল্লাহ পাক তার ফজিলত বলছেন কোরআনে সূরা নিসার 32 বা 33 নম্বর আয়াতে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমাদেরকে যেই কবিরা গুনাহগুলোর কথা বলা হয়েছে যে তোমরা এই কবিরা গুনাহ থেকে বিরত থাকো। ইন তাজতানিবু, যদি সত্যি তোমরা কবিরা গুনাহ থেকে কি বিরত থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, 1 নম্বর কুফরি থেকে বেঁচে থাকা তাকওয়ার প্রথম স্তর, দ্বিতীয় স্তর হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নম্বর হলো জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ কাজ করতেছে, এটা জায়েজ নাকি না জায়েজ, করবো কি করবো না, এরকম সন্দেহ যদি হয় তাহলে সেটাকে না করা, সেটাকে বর্জন করা, এটা তাকওয়ার 3 নম্বর স্তর। 4 নম্বর হলো অপ্রয়োজনীয় মুবাহ কাজ, মানে কাজটা বৈধ কিন্তু এটা মুমিনের জন্য কি অপ্রয়োজনীয়, ওই অপ্রয়োজনীয় কাজ থেকেও কি করা? বেঁচে থাকা, ওইটাকে পরিহার করা। এই হলো তাকওয়া 4টা স্তর। এবার আসেন, তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে এর কি ফজিলত, একদম সংক্ষেপে বলি। অনেকগুলো ফজিলত, আমি কয়েকটা লিখে নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছে, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বল না। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদের সাথে থাকবেন, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সূরা নাহালের একদম শেষ আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ থাকবেন ওই ব্যক্তিদের সাথে যারা তাকওয়া অবলম্বন করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন এবং বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রাস্তাগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক বিপদ থেকে বের হওয়ার জন্য তার জন্য সহজ রাস্তা আল্লাহ পাক কি করে দিবেন? বের করে দিবেন। 3 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদেরকে অভাবনীয় রিজিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। অভাবনীয় রিজিক দান করবেন। সূরা তালাকের মধ্যে ওই জায়গায় এই আয়াতটা আছে, আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক মুত্তাকিকে এমনভাবে রিজিক দান করবে লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না এই রিজিকটা আসলো কোত্থেকে। আল্লাহ পাকের কথা, লা ইয়াহতাসিব, সে হিসাবও করতে পারবে না, হিসাব ক্যালকুলেশন করতে পারবে না, সে মিলাতে পারবে না যে এই রিজিক কোত্থেকে আসলো। কত নম্বর হইল? 3 নম্বর। 4 নম্বর, এই সূরা তালাকের মধ্যে 28 পারায় আসছে আল্লাহ পাক মুত্তাকিনদের গুনাহগুলোকে মোচন করে দেন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে দেবেন। মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না, ওয়ায়ুযিম লাহু আজরা, তার জন্য প্রতিদান আল্লাহ পাক সাব্যস্ত করবেন। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে প্রকৃত সফলতা। 6 নম্বর, আল্লাহ পাক মুত্তাকিনদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক সূরা হুজরাতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সবচাইতে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে তাকওয়াবান। সুবহানাল্লাহ। তার মানে যার তাকওয়া যত বেশি বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। 7 নম্বর, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কি আছে? হিদায়াত আছে। এই যে আমরা আয়াত তেলাওয়াত করছি হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে এই কোরআন তাদের জন্য কি থাকবে? হিদায়াত স্বরূপ থাকবে। 8 নম্বর, হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস, ভয় ও দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক কি করবেন? মুক্তি দান করবেন। 9 নম্বর, যারা মুত্তাকি তারা জান্নাত লাভ করবে।
অনেক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিনরা থাকবে জান্নাতে এবং ঝর্ণায়। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, মুত্তাকিনরা থাকবে ছায়ায়, জান্নাতি ছায়ায়। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, তারা সম্মানিত জায়গায় থাকবে। 9 নম্বর জান্নাত লাভ। তো মোটামুটি এই কয়টা কারেকশন করে নিয়ে আসছি, আরও আছে, অনেক অনেক ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন মুত্তাকি হওয়ার জন্য একটা দোয়া আছে, দোয়াটা বলবো। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আপনারা আমার থেকেও শুনেন দোয়াটা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কে কে পারেন? কেউ পারেন না? আল্লাহ, ওই যে একজন পারেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, আল্লাহুম্মা তো জানা আছে, ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনারা আমি প্রায় দোয়া করি, তো আমার থেকে শুনতে শুনতে আপনারাও কি করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।